Hello everyone, welcome to our channel Learn Tutorial. আজকের যে উদ্ধৃতি যারাই লেখেন সবাই লেখক নন। এই যে উক্তি বা উদ্ধৃতি যে বিষয়কে ঘিরে সেই বিষয় তোমরা দেখতেই পাচ্ছ, জন্ডার্স অফ লিটারেচার। টাইটেলের দিকে যদি একটু আমরা দেখি, লিটারেচার অর্থাৎ সাহিত্য। এখানে আমরা ইংরেজি লিটারেচার নিয়েই কথা বলবো। আর জন্ডার্স এই শব্দকে যদি আমরা দেখি, জন্ডার্স এটি একটি ফ্রেঞ্চ ওয়ার্ড যার অর্থ ক্যাটাগরি, টাইপ অর স্টাইল। অর্থাৎ ইংরেজি সাহিত্যের বা ইংরেজি লিটারেচারের যে রকম ধরন সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা যদি দেখো, এই যে জনরাস অফ লিটারেচার তথা ইংলিশ লিটারেচার, আমরা এই ধরন বা স্টাইল অনুযায়ী ইংরেজি লিটারেচারকে আমরা কয়েক প্রকারে বিভক্ত করতে পারি। তার প্রথম যে প্রকার সেটাকে আমরা কি বলি, ভার্স বা পোয়েট্রি, যার অর্থ কবিতা। আমরা সাধারণত কি বলি যে পোয়েট্রি বা ভার্স যারাই লেখেন তাদেরকে আমরা কি বলি, পোয়েট বলি। কিন্তু এই ভার্স বা পোয়েট্রির আবার অনেক ধরনের হয়। দেখো, যেমন এক প্রকারের যে ভার্স বা পোয়েট্রি আমরা যেটা ইংরেজি লিটারেচার দেখতে পাই তার নাম হচ্ছে এপিক, যাকে আমরা বাংলায় কি বলি, মহাকাব্য। তো এই এপিক যারা লেখেন তাদেরকে আমরা কি বলি, এপিসিস্ট। দ্বিতীয়, লিরিক। লিরিক মানে গীতি কবিতা। এই লিরিক যারা লেখেন বা রচনা করেন তাদেরকে আমরা বলি লিরিসিস্ট। তৃতীয়, এলিজি। এলিজি কথার অর্থ কি না, শোকগাথা। তো এই এলিজি যারা লেখেন তাদেরকে ইংরেজিতে আমরা কি বলি, এলিজিস্ট, যাকে বাংলায় বলা হয় কথক। তারপর মোস্ট সেলিব্রেটেড ফর্ম অফ পোয়েট্রি, যেটাকে আমরা বলি সনেট। এই সনেটে যারা লেখেন তাদেরকে আমরা কি বলি, সনেটার্স। এছাড়াও আমরা ভার্স বা পোয়েট্রির আরও অনেক ধরন বা টাইপ আমরা দেখতে পাই, যার মধ্যে অন্যতম হচ্ছে ব্যালাড, ওড, মোনোলগ, হেম। এরপর যে জনরাসের বা যে ধরনের আমরা লিটারেচার দেখতে পাচ্ছি, দ্বিতীয় প্রোজ অর্থাৎ গদ্য। এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। চলো দেখি। এরপর যে তৃতীয় ভাগ, তার নাম কি, ড্রামা বা প্লে, যার বাংলায় অর্থ নাটক। তো আমরা জানি যারা ড্রামা লেখেন তাদেরকে আমরা বলি ড্রামাটিস্ট, এবং যারা প্লে লেখেন তাদেরকে আমরা কি বলি, প্লে রাইট। তোমরা কমেন্টে আমাকে বলবে ড্রামা এবং প্লের মধ্যে পার্থক্য কী। চলো সামনে এগোই। এরপর যে ভাগ আমরা দেখতে পাচ্ছি জনরাস অফ লিটারেচারের, সেটাকে আমরা কি বলি, ফোকলোর। ফোকলোর কথার অর্থ কি না, লোককাহিনী বা লোকগাথা। আর এই যে ফোকলোর যারা লেখেন তাদেরকে আমরা কি বলি, বার্ড। একটু স্পেলিংটার দিকে তাকাবে, BARD, বার্ড। বার্ডের অর্থ হচ্ছে চারণ কবি। তো তোমরা আমাকে কমেন্টে বলবে কিছু চারণ কবির নাম, তোমরা কমেন্ট করবে দেখি। এরপর যে পার্ট আসছে, যে ভাগ আসছে, সেটাও লিটারেচারের একটি অঙ্গ, যেটা হচ্ছে সং। আমরা সবাই জানি গান, আমরা শুনি সবাই গান। তো সেই যে গান যিনি রচনা করেন তাকে আমরা কি বলি, কম্পোজার। সঙ্গীত বা গান কম্পোজার বলি। ঠিক আছে, এখন তাহলে আমরা আসি, আমরা এখন প্রোজ নিয়ে আলোচনা করি। প্রোজ তথা গদ্য। আমরা সাধারণত কি করি, যে যারাই প্রোজ লেখেন তাদেরকে আমরা বলি রাইটার অথবা অথর। কিন্তু এই প্রোজেরও অনেক রকমের ধরন আছে, যার মধ্যে প্রথম হচ্ছে নোভেল, যাকে আমরা বাংলায় বলি উপন্যাস। তো যারা নোভেল লেখেন তাদেরকে আমরা কি বলি, নোভেলিস্ট। তারপর মোস্ট সেলিব্রেটেড
প্রোজ স্টাইল, শর্ট স্টোরি, ছোট গল্প। যারা লেখেন তাদেরকে আমরা বলি শর্ট স্টোরি রাইটার। তারপর আসছে এসে, অর্থাৎ প্রবন্ধ। যারা এসে লেখেন এসেইস্ট, প্রাবন্ধিক। তারপর আসছে বায়োগ্রাফি অথবা অটোবায়োগ্রাফি, বাংলায় আমরা যাকে বলি জীবনী বা আত্মজীবনী। তো বায়োগ্রাফি বা অটোবায়োগ্রাফি যারা লেখেন তাদেরকে আমরা কি বলি? বায়োগ্রাফার। তারপর আসছে ন্যারেটিভ, যারা ন্যারেটিভ লেখেন তাদেরকে আমরা কি বলি? ন্যারেটর। তারপর আসছে ডায়েরি, যারা ডায়েরি লেখেন তাদেরকে আমরা কি বলি? ডায়েরিস্ট। তারপর আসছে ফেবেল, যার অর্থ নীতিগল্প। তো যারা ফেবেল লেখেন তাদেরকে আমরা কি বলি? ফেবুলিস্ট। তারপর আসছে ক্রিটিসিজম, সমালোচনা। তো যারা ক্রিটিসিজম লেখেন তাদেরকে বলা হয় ক্রিটিক, সমালোচক। এগুলি ছাড়াও আমরা প্রোজের আরও কিছু ধরন আমরা দেখতে পাই, যার মধ্যে প্যাম্পলেট, পিরিয়ডিক্যাল, এডিটোরিয়াল, যার অর্থ প্যাম্পলেট অর্থাৎ পুস্তিকা, পিরিয়ডিক্যাল অর্থাৎ পত্রিকা, এডিটোরিয়াল অর্থাৎ সম্পাদকীয় কলম। তো তোমরা দেখতে পেলে যে প্রোজ হোক কিংবা পোয়েট্রি বা ভার্স হোক কিংবা ড্রামা হোক, অর্থাৎ ইংরেজি লিটারেচারের এই যে বিভিন্ন জনরাস, যে টাইপের লেখা, এক প্রকার নয়, বিভিন্ন প্রকার। এবং এই প্রত্যেক প্রকার যারা রচনা করেন বা লেখেন তাদেরকে আমরা ভিন্ন ভিন্ন নামে চিনি। তাহলে এখন তোমরাই বলো, যারা লেখেন সবাই কি লেখক? না, সবার আলাদা আলাদা নাম আছে। তো আমরা আজ এই যে বিভিন্ন লিটারেচারের যে জনরাস আমরা পড়লাম, সংক্ষিপ্ত আকারে জানলাম, এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। আশা করি ঠিক আছে। আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। এই ধরনেরই আরও মজার মজার ইন্টারেস্টিং তথ্য ইংরেজি সম্পর্কে জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে অন করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বাই।